গতকালকে আমি আমার অর্ধাঙ্গিনী বাজারে গিয়েছিলাম। যেহেতু গতকাল রবিবার ছিল, সেরকম প্রতি রবিবারে দুজন মিলে সকালবেলাটা বাজারে যাই। তো বাজারে গিয়ে এমন একটা ঘটনা ঘটলো যেটা দেখে মনে করলাম যে আমাদের ধৈর্যটুকু কত পরিমাণে কমে গিয়েছে। একজন বিজনেসম্যান বা একজন ব্যবসায়ীর কতটুকু ধৈর্য লাগে সেই ব্যবসায় সফলতা আনার জন্য নেই। তাহলে কি করে আনবে বলুন? এই আমাদের কথাই প্রথমে বলে নিচ্ছি, আমরা একটা দুটো তিনটে চারটে পাঁচটা 10টা 20টা ভিডিও দেওয়ার পরপরই অধৈর্য হয়ে পড়ি। এই আমার ভিডিও ভাইরাল হচ্ছে না কেন, এই মনের মধ্যে জ্বালায় আমরা ছেড়ে দেই, আমরা ভিডিও বানানো বন্ধ করে দেই। সেরকমই গতকাল আমি আর আমার অর্ধাঙ্গিনী বাজারে গিয়েছিলাম। বাজার করে যখন ফিরছি, তো মেন রোড যেখান দিয়ে বাস টোটো যাতায়াত করে, ওপারে গিয়ে আমাদের গলিতে ঢুকতে হয়। এবার এপারে দাঁড়িয়ে আছি, যেহেতু রবিবার প্রচণ্ড পরিমাণে ভিড়। তো এবার আমি আমার অর্ধাঙ্গিনীকে বলছি, দাঁড়াও, ঠিক আছে, যাতায়াতটা একটুখানি হালকা হোক, তারপর আমরা পার হচ্ছি। এবার আমরা দুজন মিলে একটু কথাবার্তা বলছি। এবার আমি বুঝতে পারিনি যে আমাদের দুজনের পেছনে একটি দোকান আছে, যেখানে মুরগি আর ডিম বিক্রি করে, মানে মাংস আর মুরগির ডিম বিক্রি করে। সে হুট করে বলছে, এই সরো ওখান থেকে সরো, রাস্তায় কি দোকানের সামনে জাম করো না, ওখান থেকে সরো, দোকানের সামনে সাইকেল রেখো না। অথচ দুজন মিলে দাঁড়িয়ে আছি ওখানে যে আমরা রাস্তা পার হব। আমি সেই লোকটাকে বলছি, বা সেরকম যাদের স্বভাব আছে যে দোকানের সামনেই সাইকেল বা এরকম সরঞ্জাম দেখলে অপছন্দ করেন, প্রথমত দেখতে হবে যে লোকটা কি সাইকেল রেখে গেছে বা রেখে চলে যাচ্ছে। তাহলে বলতে পারো যে আমার দোকানের সামনে সাইকেল রেখে জাম করো না, তাহলে কাস্টমারদের আসতে অসুবিধা হয়। আমরা দাঁড়িয়ে আছি দুজন মিলে, দুটো সাইকেল নিয়ে রাস্তাটা পার হব, তখনই শোনাচ্ছে, আরে কেন জাম করছো দোকানের সামনে, দোকান দিয়ে সরাও না। এবার প্রথমত তো আমার খারাপ লাগলো যে আমি রাস্তা পার হচ্ছি, যেহেতু আমি রাখিনি, সাইকেলটা এখানে রেখে যাইনি বা রেখে যাচ্ছি না, আমি রাস্তাটা পার হব বলে দুজন মিলে দাঁড়িয়েছি। আমাকে কথাটা শোনালো। আমি বললাম যে আপনার এখানে যদি আমি মাংস বা ডিম নিতে আসতাম, তখনও এই কথাটা বলতে। সে বলেই যাচ্ছে, সরো ওখান থেকে, সামনে সাইকেল রাখা যাবে না, সামনে কোনো জাম করা যাবে না দোকানের। প্রথমত সেই ব্যবসায়ীকে আমি বলছি, এরকম যদি মন মানসিকতা রাখবেন আপনি, তাহলে কিন্তু আপনার কখনোই কোনো কাস্টমার আসবে না, বলতে গেলে সহজে আপনি পাবেন না, আপনার ব্যবসা সহজে দাঁড়াবে না। অবশ্য সত্যি, ঠাকুর না করুক, যেরকম আমি পরিস্থিতিতে দেখতে পাচ্ছি তাকে, সেরকম পরিস্থিতিতে সারা জনম থাকুক, কেননা তার দোকানে কাস্টমার সহজে আসে না। হয়তো এরকম স্বভাবের জন্যই তার কাস্টমার তার কাছে আসে না। প্রথমত আমি তো ওই দোকানে আর কোনো দিন যাব না। দ্বিতীয়ত আমাকে যে বলতে যারা শুনলো, আমাকে উনি বলছে এই কথাটা বলতে যারা শুনলো, তারাও কি দ্বিতীয়বার ওই দোকানের সামনে দাঁড়াতে সাহস পাবে? কেন দাঁড়ালেই তো মনে পড়বে এই কিছু না, মানে কি না কি বলে বসে, কি না কি বলে দেয় আমাকে, দোকানের সামনে সাইকেল নিয়ে এসে দাঁড়িয়েছি। ধৈর্য দরকার। একটা ব্যবসা, একটা বিজনেস, যে কোনো কাজের ক্ষেত্রে সেই কাজটাকে যদি ডেভেলপ করতে হয় বা সেখানে যদি উন্নতি আনতে হয়, তাহলে ধৈর্য প্রয়োজন। কালকে জিনিসটা দেখে আমার মাথায় ভাসলো যে এখনকার জেনারেশনের কথা বাদ দিলাম, এই গত 70-80 জেনারেশন যারা আছেন, তাদেরও ধৈর্যটা এতটা কম। লোকটা বয়স্ক ছিল, লোকটা মোটামুটি মিনিমাম 55 থেকে 60 বছর বয়স ছিল। সেই বয়সের লোকের মধ্যে এতটা অধৈর্য, তাহলে আমাদের মতো এই জেনারেশনের ছেলেপুলেরা কী করবে? একটু আনুন, শেখান আমাদেরকে যে সব কিছুর মধ্যেই ব্যবহারটা হচ্ছে সব থেকে ওপরে। আমি যদি ব্যবহার না রাখতে পারি, কোনো কিছুতেই কিচ্ছু করতে পারবো না।